আমি এগুলোর তালিকা নিয়ে যাবো আজকে। আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। তালিকা আমার কাছে অলরেডি করা আছে এবং আমি তালিকা করব, ভিডিও আছে। অবশ্যই এটা উস্কানিমূলক বক্তব্য এবং ঠেট দেশে তালিকা করে কি করবে? আমাদের প্রতিষ্ঠানে বহিরাগত একজন এসে আমাদের দিকে আঙুল তুলবে, এটা তো কখনোই কেউ মেনে নিবে না। থ্রেট না, এটা একদম ওপেনে যখন পাবলিকের সামনে এভাবে বলতেছে, তিনি কার ক্ষমতা এটা বলতেছে? এখানে আসলে বনজ এবং ফুলজ গাছগুলো লাগানো ছিল, এই যে কেটে এখানে ফেলাই রাখছে। এখানে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ভিতরে আরো হয়তো আছে 3-4টা, এরকম প্রায় অনুমান প্রায় 8 থেকে 10 পিস গাছ এভাবে কাটা হয়েছে। কলেজের চারপাশে গাছ লাগানো ছিল, গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছিল। আমাদের অধ্যক্ষ স্যার তার নেতৃত্বে এই গাছগুলা কেটে ফেলে এখানে মঞ্চ তৈরি করা হয়। তো গাছ কেটে কেন মঞ্চ হবে? আমাদের তো পাশেই বড় একটা খেলার মাঠ আছে। এটার প্রতিবাদে মানববন্ধন করে আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থীরা 3 দিন যাবত করে। সাধারণ শিক্ষার্থীদের একটা আশা ছিল যে যেহেতু আমাদের এমপি মহোদয় আসবে, সে হয়তো তাদের কথা শুনবে যে তারা কেন মানববন্ধন করতেছে, কিন্তু তাদেরকে না শুনে ইগনোর করে চলে আসে এবং মঞ্চে চলে আসে। তখন আমির হামজা সাহেব তার বক্তব্যের মাঝে বলে যে এখানে কারা বিশৃঙ্খলা করতেছে তাদের হচ্ছে তালিকা আমার কাছে অলরেডি করা আছে এবং আমি তালিকা করব, ভিডিও আছে, এইগুলা নিয়ে আমি তাদের দেখে নিব। অবশ্যই এটা উস্কানিমূলক বক্তব্য এবং ঠেট দেশে তালিকা করে কি করবে? তখন সাধারণ শিক্ষার্থীরা বলে যে আমার কলেজ, আমরা মানববন্ধন করতেছি শান্তিপূর্ণভাবে, আমরা তো কোনো অশান্তিপূর্ণ কোনো কিছু করতেছি না। তাহলে বাহিরের, সে তো অবশ্যই বাহিরের, সে এমপি বাহিরের সারা দেশের হইতে পারে, কিন্তু আমার কলেজের না, সে কিভাবে এই ধরনের হুমকি দিতে পারে? আমির হামজা নিজের অফিসিয়াল যে ফেসবুক আইডি আছে ওখানে পোস্ট করছে নিচে অ্যাডমিন। তো আপনাদের যে চ্যানেলটা বা ডিবিসি নিউজ হোক, সময় টিভি হোক, যারা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত, এমন কোথাও কিন্তু এগুলা প্রকাশ হয়নি যে আমির হামজা সাহেবকে অবরুদ্ধ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এখানে মব সৃষ্টি করেনি, দাঙ্গা সৃষ্টি করেনি, তারা শুধু দাবি নিয়ে এসেছে এবং দাবিটা যাতে কলেজ কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল রাখে সে আশা নিয়েই কিন্তু তারা এতক্ষণ মানববন্ধন করেছে। শেষ পর্যায়ে যখন আমির হামজা সাহেব বলেন যে এই ধরনের মব সৃষ্টি করছে যারা, তাদেরকে কিন্তু আমরা লিস্টিং করছি এবং ব্যবস্থা নেব, তখন শিক্ষার্থীরা রেগে যায়। থ্রেট না, এটা একদম ওপেনে যখন পাবলিকের সামনে এভাবে বলতেছে, তিনি কার ক্ষমতা এটা বলতেছে? শিক্ষার্থীদের দাবি যে আমরা যে দাবিটা নিছি আপনারা এটা মেনে নেন, বা আমাদেরকে 24-25টা গাছ ছিল এটা কেটেছেন, আমাদের 3 গুণ গাছ লাগাই দেন ক্যাম্পাসের আশেপাশে। আমরা চাচ্ছি গাছগুলো হোক, ক্যাম্পাসের পরিবেশটা ঠিক হোক, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকুক। সাধারণ শিক্ষার্থীদেরকে একজন অতিথি হিসেবে এসে হুমকি দিচ্ছেন যে তোমাদের তালিকাভুক্ত করা হবে, তোমাদেরকে আমরা দেখে নিব আমি কি করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হবে, এক্ষেত্রে মব সৃষ্টি হয়েছে। আর এটা স্বাভাবিক বলেই মনে হয়েছে আমার কাছে, কেননা সাধারণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠান এটা, আমাদের প্রতিষ্ঠানে বহিরাগত একজন এসে আমাদের দিকে আঙুল তুলবে, এটা তো কখনোই কেউ মেনে নিবে না। কলেজে 24 ঘন্টা দিবারাত্র প্রহরী থাকে। আমরা সব প্রহরীদেরকে আমরা জানতে চেয়েছি যে কার বর্তমানে কারা কি দেখেছে, কে বা কারা এই কাজটি করেছে, তাদেরকে আমরা সুপারিশ করেছি। সেই চিঠি আমাদের অফিসে আছে, তদন্ত কমিটির চিঠিও আপনারা দেখে যেতে পারেন। সেই রিপোর্ট আমাদের কাছে আসে নাই। আমরা গাছ লাগাবার পক্ষপাতী, আমরা গাছ লাগায় চলেছি। আমরা নিজেরা এই গাছ কর্তনের মধ্যে আমরা ছিলাম না, আমরা নাই, এবং কে বা কারা এটা করেছে এটা তদন্ত সাপেক্ষে বের হবে।